আমার বাবার একটু দাও আগে। ওলে চুনা, কেমন আছে বাবা? হেভি হইছে। ওলে আমার চুনা বাবা। ওমা, খেয়ে দেখো তো আজকের রান্নাটা কেমন হয়েছে। যারা যারা বাংলাদেশি স্টাইলে খাসির মাংস রান্না করা শিখতে চান তারা আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখবে। কিছু মিস করলে কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না। কড়াইয়ে আমরা দিয়ে দিয়েছি সরিষার তেল। আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা ভাজার সময় সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভালোভাবে ভাজতে হবে। আমাদের আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। কড়াইয়ে থাকা তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আচ্ছা, পেঁয়াজ তো ভাজা হয়ে গেছে, এবার কি যাবে? এবার এর মধ্যে বড় সাইজে 2টি রসুনের পেস্ট যাবে। আচ্ছা, শুধু কি রসুনের পেস্ট যাবে নাকি আরো কিছু যাবে? না না, আরো কিছু যাবে। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, এইগুলো তো সামান্য সামান্য অল্প করেই নাকি? হ্যাঁ, লবণ, হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো চলে যাচ্ছে। এবার এটাকে ভালোভাবে মেশাতে হবে। এবার কষানো লাগবে, তাই তো? হ্যাঁ। এটা কিন্তু কালার হবে না আমার যতদূর মনে হচ্ছে। কালার হবে, তার জন্য অন্য একটি উপকরণ আছে। আচ্ছা, কালার হওয়ার জন্য ভেঙে রাখা শুকনো লঙ্কা। ও মানে বাটা লাগবে না, তাই তো? না, বাটা মশলা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। এজন্য আমরা এখানে অল্প মশলা এবং ঝালের কালারের জন্য শুকনো লঙ্কা আস্ত ব্যবহার করেছি। আপনারা দেখুন, আস্ত শুকনো লঙ্কাতেও কত সুন্দর কালার এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 2টি আস্ত রসুন। খাসির মাংসে এই আস্ত রসুন খেতে খুবই সুন্দর লাগে। আপনারা বাড়িতে একবার রান্না করে দেখুন এভাবে। খাসির মাংস রান্নার সময় আপনারা মশলাটিকে যত ভালোভাবে কষাবেন, মাংসটা খেতে তত টেস্টি হবে। মশলা কষানো শেষ, এবার চলে যাবে মাটন। মাংসটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকাটা তুলে নিলাম। সিটি দিয়ে রাখা জলটুকু দিয়ে দিতে হবে পুরোটা। আলুটাও এর মধ্যে দিয়ে দেব, তাহলে আলুটা খুব ভালো সেদ্ধ হবে এবং খেতে সুন্দর লাগবে। তো নাড়িয়ে মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখুন কত সুন্দর কালার এসেছে। মানে এটা কি কষানো চলছে, তাই তো? হ্যাঁ, এটা কষানো হচ্ছে। আরো কতক্ষণ কষাতে হবে? যত সময় না পর্যন্ত এই জলটা শুকিয়ে তেল ছেড়ে আসে। দেখুন আমাদের কষানো শেষ, কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার কি জল যাবে? হ্যাঁ, মাংসের পিসগুলো দেখুন কত সুন্দর লাগছে। এবার খাসির মাংস দেখলেই খেতে ইচ্ছা করে। পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এবার কি ঢাকা দিতে হবে নাকি এইভাবে জ্বালানো হবে? ফুটে ওঠা পর্যন্ত ঢাকা দিয়ে রাখতে হবে। তো ঢাকাটা খুলে দেখুন ঝোলটা কত সুন্দর ফুটে গেছে। ঠিক তত সময় ফোটাতে হবে যত সময় না পর্যন্ত ঝোলটা কমে আসে। আমাদের খাসির মাংস রান্না প্রায় শেষ হয়ে এসেছে। এবার শিলে বাটা গরম মশলা দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে। আমাদের বাংলাদেশি স্টাইলে খাসির মাংস রান্না করা শেষ।
আপনারা তো দেখেছিলেন আমরা প্রথমে কত সামান্য তেল দিয়েছিলাম, এখন দেখুন কত বেশি তেল ছেড়েছে মাংসের থেকে। আলুটা দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। খাসির মাংস আলু ছাড়া জাস্ট চলেই না। কমপ্লিট কমপ্লিট। কমপ্লিট। ওহো, কখন যে খাবো। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। দাঁড়াও, আগে তো এটা দেখেই তো। তো এবার এটাকে গামলাতে ঢেলে দিতে হবে। কি সুন্দর লাগছে। যাক, তাড়াতাড়ি দাও, খেয়ে নি। এই যে পাশে একজন বসে আছে, ওরা দেবা না? ও খাবে। বাবা তুমি খাবে? কি খাবে তুমি? বলো বলো। মাটন খাবো। মাটন খাবো। খুব সুন্দর হয়েছে। সচরাচর তো এরকম রান্না হয় না আমাদের। তোমার খুব ভালো লেগেছে? এই রান্না শিখলে কোত্থেকে? দিদার কাছ থেকে শিখেছি। খেয়ে দেখ, খুব সুন্দর লাগছে।